কেউ এটাকে মুড়িঘন্ট বলে, আবার কেউ মাছের মাথা দিয়ে ডাল, সেটা রেসিপি শেয়ার করব। পরিমাণ মতো কিছুটা আমি মুগের ডাল শুকনো কড়াইতে দিয়ে এখন আমি এটাকে ভালো করে ভেজে নেব। তারপর আদা, পেঁয়াজ, রসুন আর টমেটো একটা পেস্ট বানিয়ে সাথে মাথাগুলোকেও আমি বের করে রেখেছি। আর এই দেখো, মুগের ডালগুলো দিয়ে যখন ভালো মতো স্মেল বেরোবে ওর মধ্যে জল দিয়ে দেবে। তারপর এই যে নুন হলুদ মাখিয়ে আমি এখন মাথাগুলোকে অন্য একটা কড়াইতে ভালো করে ভেজে নেব। ততক্ষণে আমার এদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে। একটা পাত্রতে আমি ডালটা ঢেলে রেখে কড়াইতে তেল দিলাম জিরে ফোড়ন, তার সাথে কিছু গরম মশলা, অল্প একটু লবণ, যাতে কড়াই থেকে না ছিটকায়। তারপর তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে আদা পেঁয়াজ রসুন টমেটো যে পেস্টটা ছিল সেটা দিয়ে দেওয়ার পর কিছু কাঁচা লঙ্কা আর টমেটো কুচি দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে যখন যে মশলার গন্ধটা চলে যাবে, ভেজে রাখা মাথাগুলো এর মধ্যে দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর সিদ্ধ করে রাখা যে মুগের ডালটা সেটাকে এর মধ্যে এখন আমি অ্যাড করে দেবো। দিয়ে কিছুটা পরিমাণ মতো তোমরা এটাতে জল অ্যাড করবে, দিয়ে ভালো করে নেড়ে এখন আমি অ্যাড করবো একটু ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো আর সামান্য একটু লবণ স্বাদ মতো। সেটা তোমরা কিন্তু টেস্ট করেই বুঝবে। আর ঝাল চাইলে তোমরা অ্যাড করে দিতে পারো। বিয়েবাড়ি স্টাইলের যদি তোমরা মুড়িঘন্ট বানাতে চাও, এর মধ্যে একটু ধনেপাতাও অ্যাড করবে। আর নামানোর আগে কিন্তু অবশ্যই একটু ঘি দিতে ভুলবে না, তাহলে স্বাদটা আরও বেড়ে যাবে। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। বাই দ্য ওয়ে, তোমরা এটাকে মুড়িঘন্ট বলো নাকি মাছের মাথা দিয়ে ডাল, কমেন্ট সেকশনে জানিয়ে যেও। ওকে, বাই।